নদ নদী খাল বিল হাওর বাওড়ের দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে দেশের জনগোষ্ঠীর জীবন জীবিকা মৎস্য সম্পদ নির্ভর। এ বাস্তবতাকে উপলব্ধি করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য খাতে গ্রহণ করেছিলেন বিভিন্ন কার্যক্রম। 1973 সালে গণভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করে শুভ সূচনা করেছিলেন মৎস্য উৎপাদনে সামাজিক আন্দোলন। কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতি 75 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ফলে স্বপ্নে সোনার বাংলা গড়ার সমস্ত কর্মকাণ্ড মুহূর্তে থেমে যায়, থমকে যায় মৎস্য খাতে ক্রমবিকাশের ধারা। স্বজনহারা শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন 1981 সালের 17 মে। বাংলাদেশের আকাশে উদিত হয় সম্ভাবনার নতুন সূর্য। 21 বছর পর ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে। মৎস্য খাতে গৃহীত হয় যুগান্তকারী কর্মসূচি। ফলে চীন ও ভারতের তুলনায় ক্ষুদ্রায়তনের দেশ হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 4র্থ স্থান লাভ করে। জাতীয় মাছ ইলিশ রক্ষায় সংশোধিত হয় মৎস্য আইন, ঘোষিত হয় 5টি ইলিশ অভয়াশ্রম, সুরক্ষিত হয় ইলিশ প্রজনন, সংরক্ষিত হয় জাটকা। ফলে গত 7 বছরে ইলিশ উৎপাদন প্রায় 1 লক্ষ টন বৃদ্ধি পেয়ে উন্নীত হয় 3,87,000 মেট্রিক টন। ইলিশ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। গত 7 বছরে মাছের মোট উৎপাদন 9,83,000 মেট্রিক টন বৃদ্ধি পেয়ে পৌঁছে 36,84,000 মেট্রিক টনে। মৎস্য খাতে গত 7 বছরে প্রায় 41 লক্ষ লোকের বাড়তি কর্মসংস্থান হয়েছে। বৃদ্ধি পেয়েছে মৎস্য চাষিদের আয়। বাংলাদেশে মৎস্য পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম ইউরোপীয় চাহিদার সমতুল্য বলে ইউএফভিও মিশনের সুপারিশের প্রেক্ষিতে পরীক্ষা সনদ ছাড়াই ইউভুক্ত দেশে বাংলাদেশের মৎস্যপণ্য রপ্তানি করা যাবে বলে 2015 সালে ইউরোপিয়ান কমিশন সিদ্ধান্ত প্রদান করে। ক্রমবর্ধমান প্রবৃদ্ধির ধারায় গত 7 বছরে বাংলাদেশ আয় করে 29,795 কোটি টাকা। সরকারের বিভিন্ন সহায়তা ও প্রণোদনা প্রকৃত জেলেদের হাতে পৌঁছে দেওয়ার সুবিধার্থে দ্রুত এগিয়ে চলে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের কাজ। ইতোমধ্যেই 15 লক্ষ জেলের নিবন্ধন এবং 13,30,000 জেলের পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। আধা দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশের 4টি জেলায় 4টি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যেই চাঁদপুর থেকে পাশ করা ছাত্রছাত্রীরা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হয়েছে। বঙ্গোপসাগরে অর্জিত জলসীমায় টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে মৎস্য সম্পদ জরিপের জন্য ক্রয় করা হয়েছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি গবেষণা জাহাজ। আরভি মিন সন্ধানী নামে উক্ত জাহাজটি ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আগামী অক্টোবর মাসে এই জরিপ জাহাজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কমিশনিং করা হবে বলে আশা করা হচ্ছে এবং নভেম্বর মাস থেকে জরিপ কার্যক্রম শুরু হবে। সুধীমণ্ডলী, সুযোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে স্বীকৃত ও সমাদৃত। যিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও দৃঢ় ভূমিকা রাখেন। যার সুদক্ষ নেতৃত্বে ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আশা করি মৎস্য খাতের কার্যকর ভূমিকায় 2021 সালের পূর্বেই মধ্যম আয়ের দেশ এবং সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। নৌকা জাল লইয়া নদীতে না যাইয়া সরকারের দেওয়া একখান গাবি লইয়া মনের সুখে তুলতে হইতেছস। অহর নদীতে হকল সম অভিযান চলতেছে। এই নিষিদ্ধ জাল লইয়া জাটকা মারতে নদীতে নামতে পারব না মাছ। নিমো খারামের মতো কথা কইস না। নৌকা আর জালের টাকা কি আসমান থেকে ফাল দিয়ে আইবো? জেল জরিমানা হইলে তখন তো একবার আইসা আমগো খোঁজ খবর হলো। কিরে মতি, তোর বউ দেহি চটাং চটাং কথা কইতে শিখছে। সে তো হাসা কথা কইছে মদন সাহেব, অনেক যত কিছু কয় নাই। কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে? স্যার, নদীতে এখন অনেক অভিযান চলতেছে। নিষিদ্ধ জাল লইয়া নদীতে নামন জানা, সেই কথাই কইতেছিলাম মদন সাহেব। অবৈধ জাল দিয়ে মাছ ধরার লোভটা তোমাদের গেল না? কি করুম স্যার, নৌকা জালের লোকসানের ভাগ তো আমারই গুনতে হয়। জাটকা ও মা ইলিশ ধরতে বছরের কয়েকটা দিন ছাড়া সরকার তো নদীতে ইলিশ মাছ ধরতে নিষেধ করেনি। তবে সেটা সরকার অনুমোদিত বৈধ জাল হতে হবে। তাইলে তো স্যার আমাকে ব্যবসা লাটে উঠবো। এটা তোমার ভুল ধারণা। দেখছো না
গত কয়েক বছর সরকারের নানা উদ্যোগের কারণে এখন শীতকালেও বাজারে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। আমাকে তো 12টা বাজে যাইতেছে। তোমাদের 12টা বাজবে কেন? জাটকা ইলিশ রক্ষার ফলে তোমরা নদীতে বড় বড় ইলিশ পাচ্ছ, সেগুলো বাজারে বিক্রি করে অধিক লাভবান হচ্ছ। অবৈধ জাল বাদ দিয়ে তোমরা বৈধ জাল দিয়ে মাছ ধরো। সরকার তো মাছ ধরতে নিষেধ করে নাই, যে জাল দিয়ে মাছ ধরা যায় সেই জাল নিয়ে গেলেই তো হয়। মহাজন, মতি, মালা এরা কিন্তু ঠিক কথাই বলেছে। কারেন্ট জাল, খুঁটা জাল, বেহুন্দি জাল এগুলো বাদ দিয়ে সরকার অনুমোদিত জাল দিয়ে মাছ ধরো। আমি আর অবৈধ জাল দিয়া মাছ ধরুম না। তাহলে এই কথাও কও যে জাটকা আর ধরুম না। চলো আমরা সবাই একসাথে বলি, জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন। জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন। জাটকা মাছ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধি করুন। আপনি যেসব কথা কইলেন তা যেন সত্যি হয়। অবশ্যই সত্যি হবে। তোমাদের দুঃখের দিন ঘুচবে, দরিদ্র পীড়িত এই জেলে জনপদ সুখের আলোয় ভরে উঠবে। কিরে সীমা, আজকে স্কুল থেকে এত তাড়াতাড়ি এসে পড়লি? আজকে বার বৃহস্পতিবার। বৃহস্পতিবার স্কুল আর দেখবেলা, এটা তুমি ভুলে গেলা? কি করুম রে মা, ক বয়স হইতেছে না, এখন সবকিছু মনে রাখতে পারি না। মা বাবাই কই? তোর বাবাই তো বাজারে গেছে। ওই যে এই ধরো 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 ধরো। রিক্সা ভ্যান কিছুই পেলাম না, সারাটা পথ মাথায় নিয়ে আইতেল। নরেশ বাড়িতে আছো? আদাব। আমার পুকুরের মাছগুলি বড় হয়েছে, কাল সকালে জালটাই না মাছগুলি ধরে দিতে পারবা না? পারুম না কেন, আমি যাওলা, মাছ ধরাই তো আমাকে কাজ। তাহলে কাল সকালে জাল নিয়ে পুকুর পাড়ে চলে আইসো। আগে মাস্টার সাহেব, মাস্টার সাহেব আমার মায়ের লেখাপড়া কেমন চলতেছে? খুব ভালো, আমরা আশা করছি এবার পিএসসি তে জিপিএ 5 পাবে। এই বস্তা করে কি আনলে? চাই। কোত্থেকে আনলে? স্যার, এখন তো জাটকার মৌসুম চলতেছে, নদীতে মাছ ধরার নিষেধ, তাই সরকার এই সময় যে খাদ্য সাহায্য দেয় এইগুলা হলো সেই চাল। তোমাদের জন্য সরকার বরাদ্দকৃত সাহায্য পেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কেমন মাস্টার সাহেব? এই দেখেন আমার পরিচয়পত্র, এই পরিচয়পত্র হলো আমাকে যাওলাগো পরিচয়। এখন আর আমাকে বরাদ্দকৃত জিনিস কেউ মাইরা খাইতে পারতেছে না। ঠিকই বলেছে নরেশ, দিন বদলে যাচ্ছে, সরকার জেলেদের ভাগ্য উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এই যেমন ধরো কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, রিক্সা, ভ্যান গাড়ি প্রদান ছাড়াও বিভিন্ন রকমের সহযোগিতা করছে। হ্যাঁ স্যার, হের লিগেই তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি। তবে এটা সম্ভব হয়েছে বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলে। তিনিও তার বাবার মতো গরিব মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে নানান রকম পদক্ষেপ নিচ্ছে, যার ফলে এতদিন যারা অন্যায়ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করেছে তাদের দিন শেষ। আমরাও লেখাপড়া শিখতেছি, এখন আমাকে কেউ ঠকাতে পারবো না। ঠিকই বলেছ সীমা, তোমাদের দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু। আচ্ছা নরেশ, তুমি কি জানো একজন জেলে বিভিন্ন দুর্যোগে মারা গেলে তার পরিবারকে পুনর্বাসনের জন্য সরকার অনুদান দিয়ে থাকেন? আগে জানি মাস্টার সাহেব। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহের কারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জেলেদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অন্যান্য জনগোষ্ঠীর পাশাপাশি জেলে সম্প্রদায়ের লোকজনকে সুসংগঠিত করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এতদিন দেশের প্রকৃত জেলেদের কোনো নিবন্ধিত তালিকা না থাকায় প্রকৃত জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রচেষ্টায় নানাভাবে ব্যাহত হতো। অনেক সময় জেলেদের নাম ব্যবহার করে অমৎস্যজীবীরা সরকার প্রদত্ত বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ভোগ করার অপচেষ্টা চালিয়েছে, ফলে প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তৎপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ 2010 উদ্বোধনকালে সারা দেশের জেলেদের তালিকা প্রস্তুত করে কৃষকদের ন্যায়
তাদেরও সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। পরামর্শ অনুযায়ী মৎস্য অধিদপ্তর মোট 84.5188 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় জানুয়ারি 2012 হতে জুন 2016 মেয়াদে বাস্তবায়নের জন্য গত 20 মার্চ 2012 তারিখে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নামে একটি প্রকল্প কার্যক্রম শুরু করেছে। এই প্রকল্পের আওতায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হলে এদেশের জেলেরা তাদের প্রকৃত পরিচয়ে পরিচিত হবেন এবং ন্যায্য সুযোগ সুবিধা পাবেন। জেলেদের জন্য নির্ধারিত সুযোগ সুবিধা কেবলমাত্র জেলেরাই ভোগ করার সুযোগ পাবেন। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হবে জাল যার জলা তার এই নীতি। আচ্ছা, আমগোর মাছগুলান 6 মাসও বড় হয় নাই কেন? আমি তো বুঝবার পারতেছি না, এই মাছের যে অবস্থা তাতে পুঁজিবারটা সবই যাইব। ওই যে কামাল ভাই আইতেছে, কামাল ভাইয়ের ডাইকে জিজ্ঞাসা করো না আমগো মাছের এই অবস্থা কেন। কামাল ভাই আইসো তো একটু। কি হয়েছে? দেখো ভাই, আমার মাছের অবস্থা দেখো। এ কি তোমার সব মাছ এরকম রোগা কেন? মাছের খাওয়ান দাও না? এটা কি কইতেছো কামাল ভাই? আমরা তো প্রতিদিন রান্না ভাত পুকুরে ঢালছি, খাবারের অভাব হবো কেন? হ কামাল ভাই, মাছের খাওয়ানোর কোনো অভাব নাই। আহা মালিক ভাই, পুকুরে খালি ভাত দিলেই হইব? মাছ চাষের সঠিক নিয়ম কানুন জানতে হইব না? মাছ চাষের আবার নিয়ম কারণ কি? উত্তরপাড়া হাসেম ভাইয়ের মাছ চাষ করতে দেখা আমি পুকুরে মাছ ছাড়ছি, তাছাড়াও তো বেশি মাছের পোনা ছাড়ছি। আহা মালিক ভাই, তুমি তো গোড়াতেই ভুল করছো। নির্দিষ্ট আয়তনের পুকুরে নির্দিষ্ট পরিমাণ পোনা ছাড়তে হয়। তাছাড়া মাছ বেড়ে ওঠার জন্য পুকুরে নিয়মিত সুষম খাবার দিতে হবে। সুষম খাদ্য কোনটা এটা কেমনে বুঝুম? মালিক ভাই, তুমি যে মাছ চাষ করবা এটা একবার আমার জিগাইবা না? আমি তো এই ইউনিয়নের লিফ, কেমনে মাছ চাষ করতে হইব তার বুদ্ধি পরামর্শ দেওয়ানের লেগেই তো সরকার আমার নিয়োগ দিছে। ভাইরে, আমি ভাবছি মাছ চাষ করতে আবার মন্ত্রতন্ত্র কি, পানিতে মাছ ছাড়ুম আর ভাত খাওয়ামু। না না মালিক ভাই, এটা তোমার ভুল ধারণা। দিন বদলায় গেছে, বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হইলে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হইব, আর তার জন্য প্রশিক্ষণ দরকার। মাছ চাষের প্রশিক্ষণ আবার কোত্থেকে নিব? উপজেলা মৎস্য অফিসে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দেয়া হয়। আর উপজেলা অফিসারদের সাথে যোগাযোগের জন্য সারা দেশের সকল ইউনিয়নে আমাগো মতো লিফরা কাজ করতেছে। এছাড়া ইউনিয়ন অফিসে মাছ চাষের প্রশিক্ষণের প্রাথমিক ধারণা আমার কাছ থেকে নিতে পারবা। তুমি গ্রামে আরও যারা মাছ চাষ করতে চায় তাগরের সাথে নিয়ে ইউনিয়ন অফিসে আসো, সেখানে মাছ চাষ কিভাবে করতে হয় তার শিক্ষা পাবা। উপজেলা মৎস্য অফিসারও থাকবো। আচ্ছা কামাল ভাই, মাইয়ারা মানে আমরা মাছ চাষ কি করতে পারুম না? অবশ্যই পারবা। বর্তমান সরকার দেশের সকল কাজকর্মে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে। মাছ চাষও তো এক ধরনের কর্মসংস্থান। ভাবি, কালকে তুমি আর মালিক ভাই ইউনিয়ন অফিসে আসো। কামাল ভাই কিন্তু ঠিকই কইছে, প্রশিক্ষণ ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না। স্যার, আপনি তো কইলেন মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করতে হইব, কিন্তু পুকুর কিভাবে প্রস্তুত করব সেটা তো কিছু কইলেন না। বসে, মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করতে যেটা করতে হবে সেটা হলো পুকুরের আয়তন অনুযায়ী পুকুরকে ভালো করে শুকিয়ে চুন, জৈব সার, অজৈব সার, সরিষার খৈল, গমের ভুসি প্রয়োগ করতে হবে। স্যার, পুকুরে যদি বিষাক্ত গ্যাস হয় তার জন্য কি করতে হইব? পুকুরে যদি বিষাক্ত গ্যাস হয় তাহলে প্রথমে পুকুরের পানির গভীরতা অনুযায়ী চুন, জিওনাইট, বায়োটাফ, গ্রিন টাফ ও ইকোনাইট প্রয়োগ করতে হবে। এতে করে পুকুরের ভেতরে যে গ্যাসটা থাকবে সেটা দূর হবে, মাটির গুণাগুণ বজায় থাকবে এবং জলজ পরিবেশ তৈরি করে মাছ চাষের উপযোগী করবে। মাটি ও পানির পিএইচ নিয়ন্ত্রণ করবে। এছাড়া রোগ বালাইয়ের প্রকোপ দূর হয়ে মাছের মৃত্যুর হারও কম।
সবই তো বুঝলাম স্যার, কিন্তু মাছ চাষের আধুনিক কলা কৌশল শিখতে হলে কি করতে হইব সেটা তো কইলেন না স্যার। মালিক ভাই প্লিজ আপনি বসেন। মাছ চাষের আধুনিক কলা কৌশল শেখানোর জন্য উপজেলা মৎস্য বিভাগে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনারা যদি সবাই চান তাহলে আমি স্যারকে বলে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। কি আপনারা সবাই চান? জোরে বলেন সবাই। ঠিক আছে, আমি আলোচনা করে প্রশিক্ষণের দিনক্ষণ আপনাদেরকে জানিয়ে দেব এবং আমাদের পরবর্তী প্রশিক্ষণ হবে যে কোনো পুকুরের পাড়ে। আর আপনাদের যদি আরও বিস্তারিত জানার কোনো প্রয়োজন থাকে তাহলে লিভ কামাল ভাই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের তো পুকুর কিভাবে তৈরি করতে হবে, পুকুরে কি করতে হবে না করতে সেই বিষয়ে আগেই বলেছি। এখন পোনার ব্যাপারে কারো কিছু জানার আছে? স্যার কি ধরনের পোনা ছাড়তে হইব? হ্যাচারি থেকে সুস্থ সবল পোনা সংগ্রহ করে পুকুরে ছাড়তে হবে। আর একটি কথা সবসময় মনে রাখবেন যে মাছ চাষের সফলতা নির্ভর করে ভালো জাতের সুস্থ সবল পোনার উপর। আর এই ভালো জাতের পোনা কেজিতে 4-5টা হয়ে থাকে। সবসময় মনে রাখবেন এক পাঞ্জা সমান পোনা আপনারা পুকুরে ছাড়বেন। আর এই পোনাকে বলে চাপের পোনা। চাপের পোনা কি স্যার? চাপের পোনা হলো গত বছর যে পোনাটা ব্যবহার করা হয়নি সেই পোনাটা একটা ছোট্ট জায়গায় অনেকগুলো পোনা এই বছরের জন্য সেই পোনাকে ব্যবহার করা, এটাকে বলে চাপের পোনা। আর এই চাপের পোনা আমরা যদি পুকুরে ছাড়ি বছরে 1 কেজির উপর মাছ আমরা পেয়ে যাব। লিভ ভাইয়ের পরামর্শ নিন, মাছ চাষে আসবে সুদিন। একেবারে টাটকা মাছ, একটু পচা গন্ধ নাই, চোখ মেলা আছে মাছে। মাছের চোখের দিকে তাকাইলে মনে হইব মাছ আপনার লগে সহে সহে কথা কইতাছে। এই মাছওয়ালা ভাই, তোমার মাছ ভালো হবে তো? এই এই ঠকাইতে পারবো না কিন্তু। তোমার মাছ ভালো না হলে বলো, অন্য মাছ কিনবো। এই যে একটা কথা বলেন স্যার, আমি মাছ বেচি, আমার বাপে মাছ বেচছে, আমার দাদাই মাছ বেচছে, পচা মাছ বেচছে, আমি আমার বংশের দুর্নাম করুম। আচ্ছা বলো তো, এই মাছ কোথাকার, কতক্ষণ আগে ধরা? আমগো নদীর মাছ, আর যতক্ষণ আগেই ধরা হোক 10 দিন এই মাছ ফালায় রাখবেন, কিচ্ছু হইব না, সেই ব্যবস্থা পাকাপোক্ত করা আছে। তার মানে 10 দিন ধরে এই কাঁচা মাছ থাকে কেমনে? কি আবল তাবল বলতেছো? আবল তাবল কমুকা, মাছের মধ্যে ওষুধ দেওয়া আছে। এই ওষুধ দিছো? কি ওষুধ দিছো? ফরমালিন দাও নাই তো? অসুবিধা কি? হ্যাঁ, তার মানে তুমি মাছে ফরমালিন মিশাইছো না? তুমি জানো না মাছে ফরমালিন মেশানো শাস্তিযোগ্য অপরাধ? আচ্ছা
তুমি নিজের লাভের জন্য মানুষের ক্ষতি করবা? কি করুম ভাই, পচা মাছ তো কেউ কিনে না। তাই বইলা তুমি মাছে ফরমালিন দিয়া আমাগো মানে মানুষের ক্ষতি করবা? এই এই মাছ না বিক্রি করে কই যাও? ওই যে সারেরা আইতেছে, ধরা ফেললে আমার 12টা বাজাই দেব। এই মাছ বিক্রি না করে কই যাও? কই যাও গো? বসো যাও, বসো চুপচাপ। স্যার, আপনার এই মেশিনটা দিয়ে চেক করেন তো এই মাছগুলির মধ্যে ফরমালিন দেওয়া আছে কিনা। দেখছি। কি ব্যাপার, তুমি ফরমালিন মিশানো মাছ বিক্রি করছো? এতে অন্যের পাশাপাশি নিজেরও ক্ষতি ডেকে আনছো। তুমি জানো দীর্ঘদিন ফরমালিন মেশালে তুমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, রোগে আক্রান্ত হবে। তাছাড়া